বাপ আমার, এটা জীবন না বাপ, এটা জিন্দেগি না, এভাবে জীবন চলে না, এটাকে সুস্থ মানুষ বলে না, এটা জীবন না। আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা, আমাদের মা আছে, বাবা আছে, বংশ আছে, আমাদের ধর্ম আছে, আমাদের আল্লাহ আছে, আমাদের রসুল আছে, আমাদের কোরআন আছে, আমাদের ইসলাম আছে, আমাদের জীবন ফালতু না, আমাদেরকে আল্লাহ অনর্থক বানায় নাই বাপ। সারা দিনে কোনো কাজ নাই, আল্লাহ নাই, রসুল নাই, নামাজ নাই, সেজদা নাই, খোদার কসম এটা মানুষের জিন্দিগি হইতে পারে না। এটা কুকুর বিড়ালের জীবন হইতে পারে, জন্তু জানোয়ারের জীবন হইতে পারে, ইনসানের জিন্দিগি, মানুষের জিন্দিগি আল্লাহ থেকে বিচ্ছিন্ন, আখিরাত থেকে বিচ্ছিন্ন যেই জীবন, এটা মানুষের জীবন নয়, জানোয়ারের জীবন, জানোয়ারের জীবন, জানোয়ারের জীবন, জানোয়ারের জীবন। মনে রেখো, উড়াই দিও তুমি, কোনো সমস্যা নাই, আমি বলে গেলাম, তুমি মনে করো হাসি দিয়া উড়াই দিলা, অসুবিধা নাই, সবাই বদলায় যাবে, আমরা এই আশায় বলি না, বদলাবে তো আল্লাহর ফায়সালায়, আমরা বলে থাকি। আমরা তো জানি, এটা বিশ্বাস করি, আমার কোনো যোগ্যতা না, ফায়সালা তো আসমানে, কে ফিরবে, কে বদলাবে, কার জিন্দেগি সুন্দর হবে, এটা তো আল্লাহর সিদ্ধান্ত। কিন্তু এই জীবন, মানুষের জীবন যেটা, এটা সেজদাওয়ালা জীবন, বন্দিগিওয়ালা জীবন, আখিরাতওয়ালা জীবন। প্রিয় ভাই, কোরআন শরীফের আয়াত শুনেন, আপনারা বাবারাও শুনেন, আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলছে ফামাসালুহু কামাসালিল কালব, সরাসরি কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে বেঈমান নাফরমান, তার উদাহরণ হলো কামাসালিল কালব, কুত্তার মতো। সরাসরি কোরআন, কালবুন অর্থ কুকুর, কুকুর, কুত্তা। জিজ্ঞেস করেন কোন আলেমকে, কোন মাদ্রাসা ছাত্ররা জিজ্ঞেস হে কবিটা জানে, কালবুন অর্থ কুত্তা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন নাফরমান, বেঈমান, সেজদাবিহীন, আমার গোলামি, আমার বন্দিগি যার মধ্যে নাই, ওই কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো বেটা, ওই মানুষের বাচ্চা না। আল্লাহ কোরআনে বলছে ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলছে কুকুরের স্বভাব কি, আল্লাহ নিজে বলছে পাইলেও জিহ্বা লম্বা করে, না পাইলেও জিহ্বা লম্বা করে। হ্যাঁ, নারী দেখলো অস্থির, না দেখলো অস্থির। এই দেখেন যে সমস্ত যুবক দিন রাত নারীর ছবি দেখে, এদের তৃপ্তি নাই। তৃপ্তি হইলে তো এতে একটা বন্ধ রাখতো, যে যাক আমি দেখতে শান্তি লাগছে, একটু তৃপ্তি হইছে, ঘুমাইয়া তৃপ্তি হইছে, ওরা আর ঘুম যাওয়ানোর দরকার নাই, আবার রায় তুলে আবার ঘুমামু। তাহলে এটা তো একটা বোঝা গেল যে তৃপ্তি হইছে, তার ঘুমাইয়া মোটামুটি ফোসাইছে, এখন সে 8 ঘন্টা 10 ঘন্টা কাজ করবে, বুঝাই গেল। তো তৃপ্তি হইলে তো থামতো, সে তো থামে না, সে তো সারাক্ষণ পর সারা দিন রাত নারী ছবি দেখতেছে, উলঙ্গ দৃশ্যই দেখতেছে। বুঝা গেল সে দেখেও অতৃপ্ত, না দেখলেও অতৃপ্ত। এই জন্য তার স্বভাব কুত্তার স্বভাব, কুকুরের স্বভাব। মনে রাখিস বাবা, জানোয়ারের আখলাক এটা। হারামখোর দেখবেন নাফরমান, নাফরমান যেগুলো অবৈধ ইনকাম করে, ওজনে কম দেয়, কাস্টমারকে ঠকায়, কামাই করে, এরপরও তার তৃপ্তি নাই। দেখেন বেচে, মাল বেচতে আছে, বেচা কিনা চলতেছে তার দোয়ানে, আপনি জিঙ্গেবেন যাইয়া কবেন কি অবস্থা ভাই, বেচা কিনা না, দূর 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 দূর, আগের এই ব্যবসা ওনার নাই, কি এর বেচা কিনা, বইয়া তা ওনারই কতক্ষণ, অথচ মাল বেচবে, দোকান চলতেছে তার, কয় না আগের ব্যবসা নাই। কিরে ডাকাত, আগের ব্যবসা নাই বলতে কি তা, কোন বছরের ব্যবসা নাই? আরো 300 বছর আগের ব্যবসা নাই নাকি? তো তুমি সেই সময় আইতা, তুমি অন আইলা কেন পৃথিবীতে? যে বছর ব্যবসা ছিল সেই বছর তুমি জন্ম নিতা, কথা বলেন না তো? কোন আগের ব্যবসা নাই কি, কোন সময়টা কি? নূহ আলাইহিস সালামের জামানার ব্যবসা নাই নাকি? তাই এটা কোনো কথা হইল? প্রত্যেকের রিজিক আল্লাহ তাআলার পক্ষ থেকে বরাদ্দ।
এই জন্য আমি বললাম ওই যে স্বভাব, এটা স্বভাবই এটা যে পাইলেও জিব্বা লম্বা করে, না পাইলেও কি করে। এই আল্লাহ কোরআনে বলছেন নাফরমান কুকুরের মতো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অনেকের আছে লজ্জা শরমই নাই। এর কথা হলো আমার যেহেতু শরমে নাই, আমারে কি গরু কয় না, ছাগল কয় না, প্লাস্টিক কয় না, হাফ প্যান্ট কয় না, ফুল প্যান্ট কয়, দূর বেটা, আমি তো এমনিই বেশরম, আমার কইলেই কি বেটা, বুঝছেন? কোন বেটা যে পেশাব করতে বইয়া নিজে লুঙ্গি দিয়া আলগি দিয়া নিজে মুখ ডাই খেলাইছে, তো আরেকজনে বলছে যে কিরে তুই যে কাপড় আলগি দিয়া পেশাব কর, আমি তো দেখি না কেউ। তুমি না কাউরে দেখো না অপদার্থ, কিন্তু সবাই তো তোমারে দেখে না। এর কথা হইলে আমি তো দেখি না, আমি তো দেখি না। বলদ এই বল, এই বিষয়টা হলো এই। আমার যেহেতু কোনো লজ্জাই নাই, এবার মানুষ আমার কি মনে করে, আমার কি আসে যায়, কি আসে যায়। আহ আয় হায় হায়। এই জন্য প্রিয় বাপ, চলেন আমরা নওজোয়ান সাথী তোমরাও বলি, আবারও বলছি তোমাদেরকে এই কথাটাই বললাম, নিজের উপরে কদর করো বাবা। নিজের চরিত্র বড় সম্পদ। ছোটবেলায় আমরাও স্কুলে পড়ছি বাপ, প্রাইমারি স্কুলে আমরাও দাখিল পাশ করছি। ছোটবেলায় শিক্ষকদের মুখেই শুনছি। ছোট্টবেলায় আমার মনে আছে, আমি স্কুল জীবনে প্রাইমারি জীবনে শুনছি, ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং লস্ট। যার চরিত্র নষ্ট, সব নষ্ট। আর মানি লস্ট, সামথিং লস্ট, না নাথিং লস্ট। টাকা যদি ক্ষয় হয়, নষ্ট হয়, কিছুই যায়, নাথিং। হেলথ ইজ লস্ট, সামথিং লস্ট। শরীর যদি কিছু নষ্ট হয়, ক্ষয় হয়, তো কিছুটা ক্ষতি। কিন্তু আখলাক চরিত্র যার নষ্ট, তার সব নষ্ট। চরিত্রহীন একেবারেই নিকৃষ্ট, একেবারেই নিকৃষ্ট। এই জন্য আমরা যদি ফিকির করি বাবা, নিজের পক্ষে নিজের ভালো, নিজের কল্যাণ সম্ভব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা প্রতিটা নওজোয়ানকে কবুল করে নেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন দ্বীনি মজলিসে যে ফাঁকা জায়গা পূর্ণ করে বসে, সে আল্লাহ তাআলার আশ্রয়ে চলে যায়। মাওলানা এইমাত্র বলল আপনাদেরকে, একটা হাদিস শুনাইতেছিল বারবার। প্রিয় ভাই মাওলানা ইসরাফিল এই যে বলল এইমাত্র, আমি আয়েশা যেটা শুনতেছিলাম, যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো, সে আল্লাহ তাআলার জিম্মায় চলে গেল, মানে আল্লাহর দায়িত্বে চলে গেল। ঠিক এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে কোনো মজলিসে, দ্বীনি মজমায়ে ফাঁকা জায়গা পূরণ করে বসলো, সে আল্লাহর আশ্রয়ে চলে গেল। ফাকাদ আওয়া ইলাল্লাহ, বুখারীর রাওয়ায়াত। অনেক বড় নেকি। আমরা অনেক সময় মনে করি আর কি, আরেকজনকে ধাক্কাই দিই। বেটা তুমি আরেকজনকে নিজের হাতে আরেকজনরে আগায় দিলা কল্যাণের দিকে, নিজে রয়ে গেল পিছনের দিকে। বেউকুফি করলা। বরঞ্চ তুমি তো মনে করছো তুমি চালাক, তুমি তোমার জাগাত বসে রইছো, আর অন্য একজন আগাইছে, হে মনো বেউকুফ। না না, নিজের হাতেই বরং তাকে তুমি কল্যাণের দিকে, আখেরাতের দিকে একটু আগায় দিলা। কাজে সেই চালাক যে আগাইছে। দ্বিতীয় কথা হলো, সবার হাতের যেই মোবাইলগুলো, ওগুলো নামাও, নামাও ভাই, এগুলো নামাও। একটা মোবাইলও তুলে ধরো না ভাইয়া। সবার পকেটে মোবাইল রাখো। এই স্ট্যান্ড ছাড়া যেগুলো হাতের, এগুলো এমনি শুনো। অল্প, আমি দেরি করব না, কিন্তু কিছুক্ষণ সময় আমরা মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনি। এটা বহুত জরুরি বাপ। বসে থাকা নিচে কষ্ট করে, বলা যেমন কষ্ট, শোনাটাও কষ্ট। আমি নিচেও বসে, আমি এখনো আলহামদুলিল্লাহ আমাদের বড়দের ওয়াজ আমরাও শুনি। এমন না যে শুধু ওয়াজ করি। প্রতি মাসে নির্ধারিত কয়েকদিন আছে আমার নিজেরই, যেখানে আমি বড় কয়েকজন বুজুর্গের বয়ান শুনতে যাই। এটা আমার ডায়েরিতে এন্ট্রি করা আছে। তাহলে আমরাও বয়ান শুনি আমাদের বড় বুজুর্গ আলেমদের। তো বসে শোনাটার ক্ষেত্রে আমি নিজের অভিজ্ঞতা হলো যে লম্বা সময় যে ঘাড় সোজা করে শুনতে হয়, এতে ঘাড়ে ব্যথা করে, কষ্ট হয়।
তাহলে বোঝা গেল শুনবার মধ্যেও কষ্ট আছে, বলবার মধ্যেও কষ্ট আছে। কিন্তু এই উভয় কষ্টের দ্বারা যদি কোনো বেনিফিট না আসে, উপকার না আসে, তাহলে লাভ হলো কি? ছোট বড় প্রতিটা আয়োজনের পিছনে এই কারণে এটা জরুরি বাপ, মনোযোগ থাকা দরকার। এক কথা হলো আমি শুনবো না, ঠিক আছে চলে গেলেন। আরেকটা হলো না, আমি বসছিলাম আল্লাহর কথা শুনবার উদ্দেশ্যে, তাইলে মনোযোগ দিলে ভালো। আর যদি শুনতে মন না চায়, চলে গিয়ে ঘুমায় গেলে আরো ভালো, সমস্যা নেই। কিন্তু মাঝখানে গাফলতি করা এটা প্রিয় ভাই উচিত না। আল্লাহর কোরআনের প্রতি সামান্যতম অবজ্ঞা অনেক বড় অপরাধ, অনেক বড় পাপ। কোরআন শরীফে আছে, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাযা আনহা। যে ব্যক্তি আল্লাহর কথা তার কানে শুনবার পরেও সে তার থেকে বিমুখ, অমনোযোগী, আল্লাহ তাআলা কোরআনে বলছে তার চাইতে বড় জালেম আর কেউ না। সরাসরি কোরআন শরীফ। এই জন্য বললাম 3 নম্বর আর একটা কথা হলো, ভিতরে বৈশা বুট বাদামও খাওয়া যাবে না। এই ছোট বড় তোমরা বাচ্চারা কেউ বুট খায় না, এটাও শিখো ভাই, ছোট হোক কি, তোমারও শেখা দরকার। এক মুসলমান হিসেবে আমাদের এটা সবার বোঝা উচিত যে আল্লাহর কথা যখন হচ্ছে তখন আমি বসে বসে বুট খাইলাম, আবার আল্লাহর কথাও শুনলাম, এটা আদব কিনা, আখলাক কিনা। একটা প্রাইমারি স্কুলও তো ক্লাস 1-এর বাচ্চা, একেবারে পিচ্ছি বাচ্চাও তো যখন শিক্ষক ক্লাস করে তখন তো সে বুট বাদাম খায় না। বুট বাদামের জন্য তো আলাদা বিরতি দেওয়া হয়। টিফিন আওয়ারে ক্লাসের আগে পিছে সে হয়তো কিছু খায়, কিন্তু ক্লাস চলাকালীন তো সে বুট বাদাম খায় না। কোনো টিচার খাইতে দিব না, তা আমি দেবো কেন? ইনসাফ কি বলে বলেন? আমি কেন দিব? কোরআনুল কারীম কি বাংলা বইয়ের চাইতে দামি না? অঙ্ক ইংরেজি বইয়ের চাইতে দামি না? তাইলে এই জন্য বললাম কম হোক, কিন্তু মনোযোগ দিলে দিলে কথা ঢোকে, ফায়দা হয়। কলসটা ট্যাপ বরাবর, কল বরাবর মুখোমুখি ঠিক মতো দিলে অল্প চাপেই পানি পুড়ে যায়। একটু ডান বাম করে রাখলে পরে ঠিক আছে, অনেক দেরি হয় অথবা অপচয় হয় বেশি। আর যদি কলস বালতি একটু সরাইয়ে রাখে, তাহলে সারা পৃথিবীর সব পানি ঢাললেও কলস আর পুড়বে না। তো বক্তা তো আসছে একেবারে মনে করেন 5 জন 10 জন বড় হুজুর আসছে, কিন্তু আমি তো কলস রাখছি সাইডে, বালতি রাখছি আমি সাইডে, মানে আমি মনোযোগ দেই নাই, আমি নিজে কোনো মানসিকতাই নাই আমার আল্লাহর কথা তারা আমার পরিবর্তনের। তাহলে কি হবে বাপ? লাভ কি হলো? প্রত্যেকেই যদি যার যার জায়গায় এটা সিদ্ধান্ত নেই যে আমি যেমনি আছি এমনি, বাবুরে হুজুররা বললে বললো, শোনার দরকার শুনছি, অনেক মানুষ গেছে দেখে আমিও গেছি। এই হাদিসে আছে, মনোযোগ দিয়ে শোনেন কথাটা। হাদিসে স্পষ্ট, আমি নিজে পড়াইছি, যে ব্যক্তি নাফরমান পাপী সে কবরের 3টি প্রশ্নের জবাব দিতে পারবে না। তো তৃতীয় যে প্রশ্নটা, এই তৃতীয় প্রশ্নের ব্যাপারে ফেরেশতা তাকে জিজ্ঞেস করবে যে এই যে ইনি যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল তার ব্যাপারে তোমার বক্তব্য কি, তুমি কি জানো? তিনি বলবেন, ওই নাফরমান বলবেন আমি কিছুই জানি না। তবে এই স্পষ্ট হাদিস আছে, ওই নাফরমান বলবে লোকে শুনতাম ওনাকে বলতো উনি নাকি নবী, তা আমি এরকম বলতাম উনি নবী, এই দূরে, কিন্তু উনি আমার জন্য কি, ওনার থেকে আমার কিছু গ্রহণ করার আছে, আমার জীবনে ওনার থেকে নেওয়ার মতো কিছু আছে, এটা আমি ভাবতাম না। আল্লাহর কসম, তখন আল্লাহ তাআলা বলবে নাফরমান এই বান্দাকে কবরের মধ্যেই জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নামের বিছানা বিছায়া দাও,
আর জাহান্নাম বরাবর দরজা এই নাফরমানের দরজায় কবর থেকে খুলে দাও। তাহলে এই যে লোকে বলতো উনি নাকি শেষ নবী। আমাদের একজন নবী আছে, আমরাও তো অনেকের ধারণা এটা, আমাদের একজন নবী আছে, উনি অনেক বড় নবী, শ্রেষ্ঠ নবী, উনি আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো সেটা তো ঠিক আছে, বুঝলেন, কিন্তু আপনার জন্য কোনো করণীয় কিনা আছে কিনা? সেই নবী আমার জন্য কেন আসলেন, পৃথিবীতে কেন আসলেন, তার থেকে আমি কি নিলাম? এটা তো দেখার বিষয় ছিল। এটা তো উচিত ছিল যে আমার চুল, চেহারা, লেবাস, পোশাক, আমার ঘর সংসার, বাজার, ব্যবসা, চাল চলন, উঠা বসা, লেনদেন, আচরণ, উচ্চারণ, এর মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো অনুসরণ আছে কিনা। আমার জীবনের কাজ মনে করেন 20টা, একজন আমার কাম, এখন 20টার মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ আছে কয়টা? এটা কি একটু বিবেক দিয়েও মিলানো ভাবার কি কোনো দরকার নাই? বলেন, কথা বলেন। তাইলে আমাদের তো এই প্রেরণাই জাগে। এই জন্য বললাম যে অনেকে ওয়াজে গেছে দেখে আমিও গেছি, এই হুজুরের ওয়াজ নাকি এখন অনেকে শুনে, এই জন্য আমিও শুনছি, কিন্তু আমি আমার মতোই। এটা তো হইল না বাপ, তাইলে তো হইল না, এটা তো কোনো বিষয় হইল না। তাইলে এই জন্য দয়া করে আমার মূল মাকসাদ, প্রতিদিন আমি ব্যক্তিগতভাবে আলহামদুলিল্লাহ, আপনারা অনেকেই আমার চিনেন, আমি তো এই অঞ্চলে অনেক আসছি গেছি, আলু ক্ষেতের আলু উঠাইছে, ঝুরঝুরা মানে মাটি, আলু খেতে হাত ডুডু খেলে উড়ে এলেছি। আমি তো মনে আছে ছোটবেলায় পুরা গ্রাম চুক্তি, ওই যে লুকাইতো একজন বিভিন্ন জায়গায় খুঁজা বাইর করা, দৌড়ে দৌড়ে যে কে, মানে আমরা কে কোথায় লুকাইছে তারে টোহাইয়া বাইর করা। তো অনেক দৌড়ঝাঁপ দিত, এক বেলা দৌড়ঝাঁপ দিত, ঘাম ঝরত, এরপরে এসে বাচ্চা আবার পড়তো। এখন তো তোমরা সারাটা দিন একটা চোখ, মানুষের একটি জিনিস সারাক্ষণ এটার পিছনে, এই মোবাইলের পিছনে ব্যয় করা, ভাইয়া কোথায় নিয়ে যাবে চোখটা? তুমি ডাক্তারকে জিজ্ঞেস করো, বিবেককে জিজ্ঞেস করো, বাপ, এত ফালতু মানুষের জীবন হয় না। ন্যূনতম যদি লক্ষ্য উদ্দেশ্য কারো না থাকে, সে মানুষ কোথায়? কি পাগল ছাগল না গরু ছাগল? সারাদিন ঘাস চাবানো। আল্লাহ তোমাদেরকে বিবেক দান করেন। আমাদের কথা আমরা বললাম ভাই, পাত্তা না দিলে কোনো সমস্যা নেই, তোমার ফতে তুমি, আমার ফতে আমি, কারো লেগে কেউ আটকায় না, এটা মনে রাখো বা। হাসলেও পৃথিবী, কাঁদলেও পৃথিবী শেষ হয়ে যায়, কারো জন্য পৃথিবী, কারো জন্য কেউ আটকায় না, সবাই কোনো না কোনো ভাবে দুনিয়া পার করে ফেলে, একভাবে না একভাবে শেষ হয়ে যাবেই। কিন্তু কবরে গেলে কষ্ট হবে, আখিরাতে কষ্ট হবে বাপ। দুনিয়ার সবচেয়ে সুখী ব্যক্তিরও শেষ হয়ে যাবে, দুনিয়ার সবচেয়ে দুঃখী ব্যক্তিরও শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাত আল্লাহর কসম শেষ হবে। সুখেরও শেষ নাই, দুঃখেরও শেষ নাই। লা ইউফাত্তারু আনহুম, আল্লাহ বলছে 1 সেকেন্ডের জন্য বিরতি দেয়া হবে, 1 সেকেন্ডের কোনো বিরতি মিলবে না। কোরআনুল কারীম আল্লাহ বারবার বলছে খালিদিনা ফিহা আবাদা, জান্নাত চিরস্থায়ী, জাহান্নামও চিরস্থায়ী, চিরস্থায়ী, খালিদিনা ফিহা। এই জন্য দোস্ত আমার, বাবা আমার, সবাই মিলে আত্মসমালোচনা, নিজের উপলব্ধি করা চাই। যাই হোক, তো আমি যে কথাটা শেষ করতেছিলাম যে লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, আল্লাহ তাআলা বলেন মানুষকে আমি বৃদ্ধ বানাইতে বানাইতে এমন বুড়া বানাই, একটা পর্যায়ে আইসা তার আর বিগত জীবনের কোনো এলেম, কোনো জ্ঞান কিচ্ছু আর থাকে না, কিচ্ছু আর থাকে না। একটা পর্যায়ে আর সে কিছুই বলতে পারে না, বাইচা আছে ঠিক আছে, কিন্তু কোনো সুদবোধ নাই, কিছুই নেই। এটাই জীবন। আমার আপন মা, আমার 70 বছরের উপরে বয়স হবে, মা আমার জীবিত আছে, আমি সেই মায়ের সন্তান। ক্লাস 4 পড়ুয়া আমার আম্মা,
চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়ছে স্কুলে ছোটবেলায়। এরপরে মার বিয়ে হয়েছে, ক্লাস 5-এ উঠছে আর মার বিয়ে হয়ে গেছে। আগের দিনে এমনই ছিল, আমাগো মা চাচিরে এমনই ছিল, কুদ্দুর কাদ্দুর পড়ছে, গেছে আইছে অল্প কুদ্দুর, একটু সাবালক হয়েছে আর বিয়ে দিয়ে লাইছে। এই মা বিগত পুরাটা জীবন মা আমরা 8 জন ভাই বোনকে দিন শিখাবার জন্য মার অবদান বেশি। মা আমাদেরকে গোটাটা সংসার আগলায় রাখছে, আমাদের পড়ালেখার খরচ আব্বার থেকে নিয়ে সবাইকে আমাদেরকে লালন পালন করছে। আমাদের আরো 2টা ভাই মারা গেছে, মার ছোট 2 সন্তান জন্মের কিছুদিন পর পরে মারা গেছে। তাহলে ওই 2 ভাইকেও তো মা গর্ভে ধারণ করছে, তাহলে 10 জন। আমরা বেঁচে আছি আলহামদুলিল্লাহ 8 জন, আর 2 জন কি ছোট্ট থাকতেই মারা গেছে। তাহলে 10 জন সন্তান মা গর্ভে ধারণ করছে। তাইলে এই মা আমি দেখতাম কত কিছু ভাই বোনদের সব তো মায়ে বুঝাইতো, কিন্তু এখন আইসা আমার আম্মা বয়স বাইচা আছে ঠিক, একটি শব্দ কিছু বোঝে না, কিছু বল নামাজ মা নামাজ পড়েন, আহা মা রে, আমি আমার সারাটা জীবন আমি বুঝের পরে দেখছি মা একবার সকালবেলা বসে রয়েছে মুসল্লা, মা কি গো উঠতেন না? বাজি আমার তো চাষতের নামাজ রয়েছে, আমার তো এশরাকের নামাজ রয়েছে, তাহাজ্জুদের নামাজ, আউয়াবিনের নামাজ, ওদের পর পর ওজিফা, ওই যে আগে যে ছোট ছোট মা চাচিরা পড়তো ওজিফানি কইতো, এগুলারে ছোট ছোট বই, কোরআন শরীফ সূরা, নির্দিষ্ট সূরাওয়ালা এগুলো পড়তো, দুরূদ শরীফ পড়তো, তসবিহ পড়তো, 1000 দানার তসবিহ ছিল মা, এগুলো দেখতাম বইয়ে বইয়ে পড়তো। এখন মা কিছুই কইতারা, জিগাইলে কথা কয় কহ কিতা, মানে কিচ্ছু বোঝে না মা। তো সেই মা আমি যাকে দেখছি ভাব, তাহলে একটা বয়সে আইসা এখন মা বেঁচে আছে ঠিক, কিন্তু মার আর সেই জ্ঞান ব্রেন আর কাজ করে। তো আমার বলার উদ্দেশ্য হলো মানুষ তো বয়সে আইসা মানুষের বুদ্ধিমত্তা আকল দেমাগ কমতে পারে, কিন্তু তোমরা যারা নওজোয়ান তোমাদের তো বাবা বোঝা উচিত যে এই মুহূর্তে তো তোমাদের সবকিছু সচল, তোমার হাত যেমন মজবুত তোমার ব্রেনও তো মজবুত, তোমার বিবেকও তো মজবুত, তোমার পুরাটা শরীরটাও তো মজবুত। তোমরা যারা 17-18 বছরের ছেলে, তোমাদের তো এখন 100 মাইল দৌড়াইলেও কষ্ট হওয়ার কথা না বাপ। আমি ওই যে মৌলানা অনেকক্ষণ ওয়াজ করছে, আমার আয়সা বলছে, আমি মনে মনে বলতেছি সে যদি শুনতো। হ্যাঁ, আমি এক টানা সোনাকান্দা মাদ্রাসায় চাকরি করতাম, 11 বছর চাকরি করছি। ওই সময় আমি 2.5 ঘন্টা, বিশ্বাস করেন একবার আল্লাহর সাক্ষী রেখা বলি, 2.5 ঘন্টা পায়ে হাইটা মাহফিলে গেছি, ঘড়ি ধরা 4 ঘন্টা বয়ান করছি না খাইয়া, আবার 2.5 ঘন্টা হাইটা মাদ্রাসায় আইসা রাত্রে ঘুমাইছি। এই তো সেদিনের কথা। কি হয়েছে? কিচ্ছু মনে হয়েছে না, গায়ে 13 পাইছি না, কিচ্ছু মনে হয়েছে না। এটা 4 ঘন্টা আমি আগে, এখন আমি আস্তে আস্তে কথা বলি, এখন অনেক হালকা আওয়াজে কথা বলি আমি। আমার গলা 2 বার অপারেশন হয়েছে, 2 বার আমার গলা অপারেশন করা। তো কিন্তু আমি এক সময়, আমার আগে যারা মাহফিল ওয়া বয়ান শুনছে আরো 10 বছর আগে, 15 বছর আগে, 10 বছর আগে, এরা জানে আলহামদুলিল্লাহ, মানে আমি পুরা 4 ঘন্টাই চিল্লাইছি, তখন এত জোরে কথা বলতাম, কিচ্ছু মনে হইতো না। তাইলে প্রিয় ভাই আমার, একটা সময় মানুষের যৌবনের পূর্ণ টাইম। আমি এই জন্য অনুরোধ করছি, তোমরা ছেলেরা, বাবা, প্রিয় বন্ধু, প্রিয় সন্তান, তুমি তোমার ব্যাপারে ভাইব, নিজেকে নিয়ে ভাববে। তোমার বন্ধু তোমারে নিয়ে ভাববে না, সে তোমার সাথে তামসা করবে, তোমারে নিয়ে আলাদা, সে তোমারই নিয়ে ভাববে না, সে তো নিজেকে নিয়েই ভাবে না, তোমারে নিয়ে কি ভাববে? সে তো চেষ্টাই করবে তোমারে নাচ গান, অসৎ ছবি, এই তাফালিং, এই লাভ ফাল দিয়ে। এখন আমি এক সিএনজি পাম্পে গ্যাস নিবার জন্য দাঁড়াইছে আমার গাড়ি, 5-6টা ছেলে আসছে মোটরসাইকেল নিয়ে, কোনো তেল নিব। বিশ্বাস করেন, এখানে না, আমাদের কুমিল্লা পোদ্দার বাজারের কাছে
আজীব লাগলো আমার কাছে, তাকাইয়ে রইলাম ফোলাফান্ডি। মানে আইসা পড়ছে ফিলিং স্টেশনে, তেল লইব তো তোরা দাঁড়াইবি না। এটার হরন, এটারে মানে এত বিকট আওয়াজ, এটার ধরে রাখছে, হরন বাজাইতে আছে। এটা আচ্ছা পাগল, মানে তার যদি ছিঁড়ে যায় এগুলা নাকি কি খুলে ফেলে। কি কইলো আমারে একজনে বুঝাইলো, মানে হরনটা এত বিকট কেন, বললো যে কি যেন এটার ভিতরে থেকে খুললে ফেললে এটার আওয়াজটা আরো বাইরে যায় আর কি। এই তাহলে এইটা, এই যে মাতাল, তুই এটা করলিটা কি বাবা? এটার কি অর্থ আছে যে তুই এত জোরে এখানে হরন দিবার কি আছে? তুই তো দাঁড়াইছো, তুই তেল নিবা, তুই তো তুমি এটার হরন, মানে এটা হের কাছে ভালো লাগতেছে। হাঁসের এক থাপ্পড় মারের, ঠ্যাং দিয়ে দেখলাম লাত্তি মারের। বিশ্বাস কর, মানে আমার কাছে মনে হচ্ছে এটা চিড়িয়াখানার জানোয়ার, চিড়িয়াখানার জানোয়ার ছাড়া আর কিচ্ছু নাই। কি রে বেটা, তোরা মানুষের বাচ্চা হইলে এমন করস কা? এইতে হেতরে লাত্তি দের, থাপ্পড় মারের, কে হাঁসের, কেউ কি দেখে কিনা, আর কোনো মানুষ আছে কিনা ডানে বামে, এতটুকু আকল দিন।